রাজপদবি ছেড়ে এক তান্ত্রিককে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন নরওয়ের রাজকন্যা মার্থা লুইস। তার মার্কিন স্বামী ডিউরেক ভেরেট ওঝার কাজ করেন, যিনি নিজেকে দাবি করেন মৃত্যুঞ্জয়ী হিসেবে। আধ্যাত্মিকতায় বিশ্বাসী প্রিন্সেসের এমন সিদ্ধান্তে বিভক্ত হয়ে পড়েছে খোদ নরওয়ের মানুষজন। রাজকীয় বিয়ের ক্ষেত্রে অনেক লোক সমাগম দেখা গেলেও নরওয়ের রাজকুমারী মার্থার বিয়ে ছিল অনেকটাই সাদামাটা। হলিউডে কথিত তান্ত্রিক মার্কিন নাগরিক ডুরেক ভ্যারেন্টের সাথে নরওয়ের পশ্চিমী শহর গেইরেঞ্জারে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। হলিউডে আলোচিত আধ্যাত্মিক গুরু ডুরেক, যিনি নিজেকে দাবি করেন মৃত্যুঞ্জয়ী হিসেবে। মার্থা সবচেয়ে আশ্চর্যজনক এবং চমৎকার একজন নারী। আমি খুব খুশি তার কাছে আমার প্রতিজ্ঞা রেখেছি। নিজের মেয়ের বিয়েতে রাজকুমারী মার্থারের বাবা কিং হারাল্ড ও রানী সোনজা উপস্থিত ছিলেন। এই দম্পতির বিয়েতে সুইডেন এবং নরওয়ে রাজপরিবারের পাশাপাশি বন্ধু, প্রভাবশালী সামাজিক মিডিয়া এবং নরওয়েজিয়ান সেলিব্রিটিরা যোগ দেন। 3 দিনের বিয়ের উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন রাজকুমারী মার্থার আগের সংসারে থাকা 3 মেয়েও। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। স্থানীয় মিডিয়ার উপস্থিতি খুব একটা দেখা যায়নি, তবে বিয়ের এক্সক্লুসিভ শর্ত হ্যালো ম্যাগাজিনকে দিয়েছিলেন এই জুটি। নেটফ্লিক্সের ডকুমেন্টারি ক্রুতেরও বিয়ের অনুষ্ঠানে দেখা যায়। প্রিন্সেস মার্থা লুইস আমার একজন ভালো বন্ধু এবং আমি খুবই উত্তেজিত। সবাই একসাথে নাচ করেছি, খুব মজার জাদুকরী আয়োজন। আমরা এটিকে কিছুটা সহজ করে নিয়েছি। মার্থা, ডুরেক এবং রাজপরিবারের জন্য সমস্ত সম্মান নরওয়ে উভয়ের জন্যই করেছে। 2017 সালে নরওয়েজিয়ান লেখক অ্যারি বেনের সাথে বিবাহ বিচ্ছেদের পর 2019 সালে এই দম্পতি প্রথমবার তাদের সম্পর্কের কথা ঘোষণা করেন। ভেরেন্টের সাথে বাগদান সম্পন্ন হয় 2022 সালে। রাজদায়িত্ব ত্যাগ করলেও মার্থারের রাজপদবী খেতাব পাবেন, তবে ভেরেন্ট যুবরাজ খেতাব পাবেন না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।